আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। আমার আজকের রেসিপি হলো গ্রাম্য পদ্ধতিতে লইটা শুটকি দিয়ে কচুরলতির একটা রেসিপি। আমাদের গ্রামে সচরাচর যেভাবে এই কচুরলতিটা রান্না করা হয়, আমি আজকে আপনাদেরকে সেইভাবেই করে দেখানোর চেষ্টা করব। বাসায় ট্রাই না করলে বুঝবেন না এটা আসলে কতটা মজার খেতে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই হচ্ছে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে রান্নার যে রেগুলার তেলটা ব্যবহার করি সেই তেলটা দিয়ে দিলাম। তবে অন্যান্য রান্নার ক্ষেত্রে এই রান্নাতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। আর তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে গোটা গোটা রসুনের বেশ কয়েকটা কোয়া দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার হচ্ছে ওই তেলের মধ্যে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 5-6টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে এটাও কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা টাইপের হবে তখন এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া খুবই সামান্য এবং শুকনো মরিচের গুঁড়াটাও খুবই সামান্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এবার সব মশলাগুলো একসঙ্গে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নেব। তবে হালকা একটু পানি ব্যবহার করব, সেক্ষেত্রে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। খুব ভালোভাবে 1-1.5 মিনিট কষানো হয়ে গেলে এর মধ্যে খুবই ভালো করে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকিটা দিয়ে দিচ্ছি। এই শুটকিটা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আর গরম পানির মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রেখে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার হলো এই শুটকিটা আবারও 2-1 মিনিটের মতো সময় নিয়ে মশলার সঙ্গে ভেজে নেব। এক পর্যায়ে দেখবেন এরকম একটা ভাজা ভাজা টাইপের কালার চলে আসছে। ঠিক সেই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লতিগুলো। সব লতিগুলো দেওয়া হয়ে গেলে এটাও একটু নাড়াচাড়া করে মাছের সঙ্গে এবং মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই লতিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে মুখ চুলকানোর একটা সম্ভাবনা থাকে। তো আমি এটা একদম 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে। আর এর মাঝখানে 2-1 বার নাড়াচাড়া করে দেব, সেক্ষেত্রে নিচে লেগে যাবে না। একদম 6-7 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন মাশাল্লাহ কষানোটা কিন্তু খুব ভালো হয়েছে, একদম ভাজা ভাজা একটা টাইপের চলে আসছে। মাঝে মাঝে কিন্তু আমরা গ্রামে এরকম একটু ভাজা ভাজা করেও খেয়ে থাকি, তবে এর সঙ্গে পেঁয়াজটা আর একটু বেশি এবং মাছটা বাদ দিয়ে দিই। এইবার হচ্ছে এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। তো আমার মনে হচ্ছে নাড়াচাড়া করে আর একটু পানি লাগবে। এখানে আমি বেশি পানি ব্যবহার করব না, কারণ কষানোর সময় 50% সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু পানি দিয়ে এইটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম হিটে। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। মাশাল্লাহ সুন্দর একটা কালার আসছে। এবার হচ্ছে এই লতিটা আমি আর বেশিক্ষণ রান্না করব না, একটু হালকা একটু নাড়াচাড়া করে দেখব যে আসলে ঝোলটা কতটুকু আছে। তো আপনারা দেখুন একদম কিন্তু এক্সট্রা যে পানি থাকে সেটা শুকিয়ে গেছে আর তেলটা ভেসে উঠেছে এখানে। এটা আমি আর জাল করব না, সেক্ষেত্রে একদম ভাজি টাইপের হয়ে যাবে, শুকনা হয়ে যাবে। তো আমি এখন এটা চুলাটা অফ করে নামিয়ে নেব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব এটা কেমন হয়েছে। তো একটা প্লেটে এই যে আমি নিয়ে নিচ্ছি। এটা মাশাল্লাহ খেতে কিন্তু এভাবে রান্না করলে ভীষণ ভালো লাগে। এইটা থাকলে আমার মনে হয় না যে গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে। তো আপনারা বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে।